হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে। তো দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের ডিরেক্টর মানে মার্ক ওয়েব, তো তার আপকামিং সুপার ন্যাচারাল থ্রিলার মুভিতে আমরা দেখতে পেতে চলেছি জনি ডিপকে, ইয়েস। এবং এই সিনেমাটির নাম হতে চলেছে ডে ড্রিঙ্কার। এবং এই সিনেমাতে অ্যাক্ট্রেস হিসাবে প্রথমে সিডনি সুইনির কথা শোনা গেছিল, কিন্তু পরে সেটা সেই 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 রোলটাকে রিজেক্ট করে। তো এবার দেখা যায় অ্যাক্ট্রেস হিসাবে কাকে মানে এই সিনেমাতে কাজ করা হয়। এবং জনি ডিপের এটা আপকামিং সিনেমা। তো এবার দেখা যায় এটা একটা সুপার ন্যাচারাল সিনেমা হতে চলেছে। এবং অ্যামেজিং স্পাইডারম্যানের ডিরেক্টর সে স্পাইডারম্যানের মতো সিনেমা বানিয়েছে মার্ক ওয়েব। তো এবারে দেখা যায় তারপরে সে সুপার ন্যাচারাল সিনেমা কীরকমভাবে হ্যান্ডেল করে এটাই দেখার বিষয়। তো জনি ডিপের আপকামিং সিনেমার নাম হলো ডে ড্রিঙ্কার এবং যেটা ডিরেক্ট করছে মার্ক ওয়েব। যে পরের আপডেট অ্যানিমাল পার্ক নিয়ে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা অ্যানিমাল পার্ক। তো সেই সিনেমা শুটিং চালু হবে 2026 থেকে এবং এই সিনেমাটি মানে রিলিজ করার প্ল্যান হচ্ছে 2027-এর প্রথম দিক থেকে। এবং এই সিনেমার পর সে আল্লু অর্জুনের সাথে তার যে সিনেমাটি সেটা সে শুটিং চালু করবে। এবং তার মধ্যে রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ার, যেটা সঞ্জয় লীলা ভনসালির সাথে তার আপকামিং সিনেমা, এবং আরেকটি হলো নীতিশ তিওয়ারির রামায়ণা। তো এই দুটো কাজকে সে পুরোপুরি কমপ্লিট করে ফেলবে এবং তারপরে 2026 থেকে সে মানে অ্যানিমাল পার্কে শুটিং জয়েন করবে। এবং অন্যদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে প্রভাসের সাথে স্পিরিটটা প্রথমে কমপ্লিট করবে। তারপরে সে মানে 2026 এই সিনেমাটিকে ধরবে অ্যানিমাল পার্ক, এবং অ্যানিমাল পার্কের পরে শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে আল্লু অর্জুনের সাথে সেই সিনেমাটি করবে। অ্যানিমাল পার্ক আমরা দেখতে পেয়েছি 2027-এর মাঝখানের দিক করে। তো এবার দেখা যায় ফাইনালি সিনেমাটি কেমন হয়। 2027 মানে এখন অনেক বাকি, এই মাত্র 2024, 25, 26, 27 অনেক টাইম আছে। এবং তার মধ্যে হয়তো মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেহেতু স্পিরিট করবে, স্পিরিটের শুটিং সে বেশি দিন রাখবেও না বলেছে। এবার দেখা যায় হয়তো এটাও হতে পারে যে স্পিরিটের পরে সে আল্লু অর্জুনের সাথে সিনেমাটাও করতে পারে। তো এবার দেখা যায় কী হয়। তো অ্যানিমাল পার্ক আমরা 2027-এ দেখতে পেতে চলেছি। আজকের পরের ব্যাপারটা দাবাং ফোরকে নিয়ে। তো সালমান খান জানিয়েছে দাবাং ফোর তখনই হবে যখন সে আর আরবাজ খান তারা দুজনেই একটা স্ক্রিপ্টে পুরোপুরি লকড হয়ে যাবে। এবং সালমান খান চায় সে নতুনভাবে মানে অডিয়েন্সকে কিছু দেখাতে, এবং আরবাজ খানও সেটাই চায় যে সে নতুনভাবে কিছু প্রেজেন্ট করবে। তাই জন্য এখনো মানে এর উপরে মানে কাজ হচ্ছে, কিন্তু তারা এখনো মানে স্ক্রিপ্ট লক করেনি। একই মানে তাদের মতামতটা পুরো এক হবে এবং একটা স্ক্রিপ্টে লক হয়ে যাবে। তারপরে আমরা দাবাং থ্রি মানে ফোর খুব যে শীঘ্রই দেখতে পেতে পারবো। তো এবারে দেখা যায় দাবাং ফোরের জন্য কতদিন ওয়েট করতে হয়। সালমান খান এরকম জানিয়েছে তারা পুরো দু ভাই যদি একটা স্ক্রিপ্টে পুরোপুরি লক হয়, তাদের মতামত যদি এক হয়, তবে এই সিনেমাটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, নাহলে এই সিনেমাটার জন্য এখন টাইম লাগবে। দেখা যাক দাবাং ফোর ফাইনালি আমরা কতদিন পর দেখতে পাই। এর পরের ব্যাপারটা কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান এবং বিশাল ভারদ্বাজের আপকামিং সিনেমা, যে সিনেমাটি কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো সেই সিনেমাটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার সিনেমা। তো এই সিনেমাটি শুটিং চালু হবে 2024 শেষের দিক থেকে। এবং এই সিনেমাটির নাম হতে চলেছে, এখন শোনা যাচ্ছে যে অর্জুন আস্তারা, ইয়েস, এই সিনেমাটির টাইটেল অর্জুন আস্তারা। এবং এই সিনেমাতে একটু খুব ভালো অ্যাকশন থাকবে এবং তার সাথে সাথে থ্রিলার এলিমেন্টও থাকবে। এবং এই সিনেমাটি শুটিং হবে স্পেন আর গ্রিসে এই সিনেমা শুটিং চালু হবে। এবার দেখা যাক এই দুটো জায়গায় এই সিনেমা শুটিং হতে যাচ্ছে। এবং এই সিনেমাটি প্রথম অফার করা হয়েছিল ইরফান খানকে, ইয়েস, ইরফান খান আর দীপিকা পাডুকোনকে নিয়ে এই সিনেমাটি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ইস্যুর জন্য এই সিনেমাটি আর পরে হয়ে ওঠেনি। তারপরে বিশাল ভারদ্বাজ ঠিক করেছে যে কার্তিক আরিয়ানকে নিয়ে এই সিনেমাটি বানাবে। এবং এই সিনেমাতে প্রচুর অ্যাকশনও থাকতে চলেছে। এই সিনেমাতে এখন কে অ্যাক্ট্রেস হবে সেটা ফাইনালাইজ হয়নি। তো 2024 শেষের দিক থেকে এই সিনেমা শুটিং চালু হবে এবং এই সিনেমাটির নাম হলো অর্জুন আস্তারা। এবং শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট হতে চলেছে 150 কোটি টাকা, ইয়েস, 150 কোটি টাকার বাজেট শোনা যাচ্ছে। তো এবার দেখা যাক, ইরফান খানকে নিয়ে সে করবে বলেছিল কিন্তু কোনো কারণে হয়নি। তো কার্তিক আরিয়ান এবার কী রকম পারফরমেন্স দেয় বিশাল ভারদ্বাজের এই সিনেমাটায়, এটাই দেখার বিষয়। তো এটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের উপর বেস্ট করে বানানো হচ্ছে এই সিনেমাটি। তো এবার দেখা যাক স্পেন আর গ্রিসে শ্যুট করে সিনেমাটি কতটা মানে হেভি হয়। এবং এই সিনেমার বাজেট 150 কোটি টাকা। তো দেখা যাক সিনেমাটি কেমন। আজ পরের ব্যাপারটা পাঠান টুকে নিয়ে। তো পাঠানের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, তো সে এবার পাঠান টু ডিরেক্ট করবে না, ইয়েস। ওয়াইআরএফ স্টুডিওর মানে আদিত্য চোপড়া সে জানিয়েছে যে স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা ফিল্মের জন্য আলাদা আলাদা ডিরেক্টর আনা হবে, ইয়েস। একটা ডিরেক্টর সে মানে রিপিটভাবে সে কোনো সিনেমা ডিরেক্ট করবে না, প্রত্যেকটা সিনেমার জন্য আলাদা আলাদা ডিরেক্টর। যেমন সে পাঠানের জন্য সিদ্ধার্থ আনন্দকে এনেছিলেন, টাইগার 3-র জন্য আপনার মানিশ শর্মাকে এনেছেন, এবং ওয়ার 2 এর জন্য সে মানে ওয়ার যেহেতু সিদ্ধার্থ আনন্দ করেছিল কিন্তু ওয়ার 2 তাকে দেওয়া হয়নি, ওয়ার 2 দেওয়া হয়েছে আয়ান মুখার্জিকে। তো এবার দেখা যাক সে যেহেতু সিদ্ধার্থ আনন্দ যেহেতু টাইগার ভার্সেস পাঠান করবে, তাই জন্য এই সিনেমাটি অন্য কাউকে দিয়ে ডিরেক্ট করানো হবে। তো এবার দেখা যাক সিদ্ধার্থ আনন্দের যেই লেভেলের মানে তার ভাবনা চিন্তা, তার যে ভিশন, সে সিনেমাকে ডিরেক্ট করে পাঠান সে যেভাবে ডিরেক্ট করেছিল, তার মানে তার মধ্যে যে হলিউডিস ভাবটা, সেটা সিদ্ধার্থ আনন্দে একমাত্র পুল আপ করতে পারে পুরো ইন্ডিয়ার ডিরেক্টরের মধ্যে। কারণ তার ডিরেকশনে আমরা সবসময় দেখেছি মানে হলিউডের একটা ছাপ থাকে। সে ওয়ার বলুন, ব্যাং ব্যাং বলুন, ইভেন ফাইটার যেটা একটা মানে অ্যাভারেজ সিনেমা হয়েছে, তাতেও কিন্তু তার যে মেকিং, তার যে ভিশন, তার যে ভিজুয়ালাইজেশন বেশ হেভি। সিদ্ধার্থ আনন্দের মধ্যে কেউ পুল আপ করতে পারবে না এরকম অ্যাকশন, হাই অকটেন অ্যাকশন সিনেমা এবং এরকম বিগ বাজেট সিনেমা। সে যেইভাবে মানে হলিউডে যে একটা ভাবতে তৈরি করে, দেখার মানে মজাটাই আলাদা। তো আমি জানি না এটা ঠিক ডিসিশন নাকি। আদিত্য চোপড়া জানিয়েছে যে প্রত্যেকটা সিনেমার জন্য স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা আলাদা আলাদা ডিরেক্টর নেওয়া হবে। এবং অলরেডি ফিমেল স্পাই যে সিনেমাটা হবে, মানে যাতে আমরা আলিয়া ভাটকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, তার জন্য শিব রাভেলকে নেওয়া হয়েছে, যে রেলওয়ে ম্যানের মতো ওয়েব সিরিজ ডিরেক্ট করেছে।
তাই এবার দেখা যায় প্রত্যেকটা সিনেমার জন্য আলাদা ডিরেক্টর নিয়ে সে কতটা মানে সাকসেসফুল মানে ফিল্মগুলোকে ডেলিভার করতে পারে, এটাই দেখার বিষয়। তো সিদ্ধার্থ আনন্দ পাঠান 2 ডিরেক্ট করছে না, তো এবার দেখা যায় পাঠান 2 ফাইনালি কে ডিরেক্ট করে। এর পরের ব্যাপারটা আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে। তো এটা অনেকটাই কনফার্ম হয়ে গেছে যে 8 তারিখে মানে আল্লু অর্জুনের বার্থডের দিন আমরা অ্যাটলি স্যার তার যে ফিল্মটা সেটা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। এটা অনেকটাই কনফার্ম হয়ে গেছে। তো এবার দেখা যায় ফাইনালি এটা সত্যি হয় নাকি, এবং এটা সত্যি হলে একটা ব্লাস্ট হবে সত্যি, মানে একটা ধামাকার যাকে বলে সেরকম হতে চলেছে। তো এবার দেখা যায় 8 তারিখ ফাইনালি এটা হয় নাকি। আজকের পরের ব্যাপারটা সালমান খানকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটাকে ডিরেক্ট করার কথা ছিল বিষ্ণুবর্ধন, এবং যে সিনেমাটির নাম হলো দ্য বুল, যেটাকে কারণ জোহর প্রডিউস করার কথা ছিল। শোনা যাচ্ছে এখন সালমান খান এই সিনেমাটা থেকে এক্সিট হয়ে গেছে। ইয়েস, যেহেতু এর প্রি প্রোডাকশনে প্রচুর মানে ইস্যু হচ্ছে, প্রবলেম ফেস করছে এবং তারা প্রচুর ডিলে করছে এই সিনেমাটিকে, তাই এই জন্য সালমান খান শোনা যাচ্ছে এই সিনেমাটা থেকে বেরিয়ে গেছে এবং সেই এয়ার মুরুগাডাসের সিনেমাটিকে বেশি প্রেফার করছে। তো এবার দেখা যাক ফাইনালি আদৌ এই যে বুল সিনেমাটি হয় নাকি, এবং প্রোডাকশনের কিছু ইস্যুর জন্য সবসময় প্রায় শোনা যাচ্ছে এই সিনেমাটি ডিলে হচ্ছে, তো তাই জন্যই হয়তো সালমান খান বেরিয়ে গেছে। তো এবার দেখা যাক বুল সিনেমাটি ফাইনালি হয় নাকি, এবং সালমান খান এখন এয়ার মুরুগাডাস সিনেমাটি বেশি প্রেফার করছে এবং সেও চাইছে একটা সলিড কামব্যাক করতে। তো এবার দেখা যাক ফাইনালি সেটা কি পারে কামব্যাক, মানে এয়ার মুরুগাডাস সিনেমাটিতে সে কি কামব্যাক করে, এবং এই বুল সিনেমাটিতে কাকে দেখা যায় না, বুল সিনেমাটি আদৌ হয় কিনা হয়নি এটা দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। পরের ব্যাপারটা পুষ্পা 3 কে নিয়ে। তো পুষ্পা 3 মেকার্সরা চাইছে যে পুষ্পা 3 শুটিং মানে পুষ্পা 3 মানে যেটা নাম হবে দ্য রোর, পুষ্পা দ্য রোর। তো সেই সিনেমাটির শুটিং এই বছরই মানে 2024 তারা পুরোপুরি কমপ্লিট করে নিতে যায়। এবং প্রথমে শোনা গেছিল যে এই সিনেমাটি কিছুদিন পরে মানে পুষ্পা 2 রিলিজের হয়তো অনেকদিন পর তারপর শুটিং চালু হবে, তারপর 3 আমরা দেখতে পাবো। কিন্তু না, যেহেতু তারা মানে একটা সিন শ্যুট করে দেখেছিল এবং সিনেমাটি যেভাবে মানে আউটপুট বেরিয়ে এসেছিল তাতে যারা চেয়েছিল যে পুষ্পা 3-র জন্য প্রয়োজন আছে এবং পুষ্পা 3 খুব শিগগিরই হবে। তো তাই জন্য তারা 2024-এর মধ্যে পুরোপুরি শুটিংটা কমপ্লিট করে নিতে চায়। তো এবার দেখা যাক হয়তো পুষ্পা 2 এর পর হয়তো পুষ্পা 3 আমরা খুব শিগগিরই দেখতে পেতে পারবো। তো দেখা যাক কি হয়, এবং পুষ্পা 2 2024-এ বেরোচ্ছে 15ই আগস্ট। তো এবার দেখা যাক পুষ্পা 3 কি ফাইনালি 2025-এ আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। তো এবার দেখা যাক কি হয়। আজকের লাস্ট আপডেটটা রামচরণকে নিয়ে। তো রামচরণের আপকামিং দুটো সিনেমার টোটাল বাজেট সব নিয়ে হলো হাজার কোটি টাকা। ইয়েস, RC16 মানে যেটা বুচ্চিবাবু সানা ডিরেক্ট করছে, এবং RC17 যেটা সুকুমার ডিরেক্ট করবে। তো এই দুটো সিনেমার টোটাল বাজেট মিলিয়ে সব কিছু মিলিয়ে নাকি 1000 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, 1000 কোটি টাকার গায়ে গায়ে এই দুটো সিনেমার বাজেট চলে যাচ্ছে। তো এবার দেখা যাক রামচরণ কীভাবে পুল আপ করে 1000 কোটি টাকা বাজেটের সিনেমা, এটা দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। RC16 কতটা ভালো আমি জানি না, কিন্তু RC17 একটা মানে সিরিয়াস ব্লকবাস্টার হতে চলেছে। তো এবার দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেট পেয়ে আপনারা বেশি বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।